মিন্নানো নিহঙ্গো N5 এর যে কাঞ্জি বইটা আছে, এটা কিন্তু সব থেকে পাতলা বই তিনটার ভিতরে। তো এই বইটা ভিতরে আমরা এই কাঞ্জিগুলো আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমরা খুব তাড়াতাড়ি কাঞ্জিটা নিজেদের আয়ত্তে আনতে পারবো, এবং কাঞ্জিতে জেএলপিটি পরীক্ষা হোক, নাট পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় আমরা কাঞ্জিতে 100% মার্ক তুলতে পারবো। এই বইটা পড়লেই কিন্তু, এই বইটার ভিতরে আমি আগেই বলছি যে সিঙ্গেল কাঞ্জি আছে 110টা, কিন্তু জোড়া কাঞ্জি আছে 400+ জোড়া কাঞ্জি আছে। তো কোন কাঞ্জিগুলো আপনি পড়বেন এবং কোন কাঞ্জিগুলো স্কিপ করবেন, আমাদের পরীক্ষায় কিন্তু জোড়া কাঞ্জিও থাকে, তাহলে আমাদেরকে জোড়া কাঞ্জিও অবশ্যই পড়তে হবে। প্রথমেই দেখতে পারবেন যে এইরকম লিসন বাই, যে প্রত্যেকটা লিসনে কতগুলো কাঞ্জি থাকবে, এইরকম এখানে 20 লেসন পর্যন্ত দেওয়া আছে। তো আমাদের কিন্তু 20 লেসন পর্যন্ত পড়তে হবে না, আমাদের N5 এর জন্য 10 লেসন পড়লেই এনাফ। এবং এইটার ভিতরে কিন্তু 110টাই সিঙ্গেল কাঞ্জি আছে। 18 পৃষ্ঠায় এইখানে দেওয়া আছে যে একটি কাঞ্জি কিভাবে লিখতে হয়। এই যে এই কাঞ্জিটা দেখেন, প্রথমে 1 নম্বর দাগটা এদিকে আসছে, 2 নম্বর দাগটা এদিকে, এবং 3 নম্বর দাগটা এইখানে আসছে। এটা কিন্তু সানের কাঞ্জি, 3-এর কাঞ্জি। এটা কিন্তু আপনার মিজুর কাঞ্জি, পানির কাঞ্জি কিভাবে লিখবেন। এটা হচ্ছে কির কাঞ্জি, গাছের কাঞ্জি। আর এটা হচ্ছে কুচি, কুচি অর্থ মুখ, মুখের কাঞ্জি, যে কাঞ্জিটা কিভাবে গেছে। তো এখানে আপনাকে দেখাইছে যে একটা কাঞ্জি কিভাবে লিখতে হয়। পার্ট 1 N5 এর 110টা কাঞ্জি, লিসন 1 থেকে লিসন 11 পর্যন্ত। এই হচ্ছে 26 পৃষ্ঠা থেকে লিসন 1 এর কাঞ্জি শুরু হয়েছে। এখন এই কাঞ্জিটা আমরা কিভাবে পড়ব, কাঞ্জিটা পড়ার জন্য এই যে দেখেন প্রথমে দেওয়া আছে কি, এইটা হচ্ছে ইয়ামা। ইয়ামা অর্থ পাহাড়, পাহাড়ের কাঞ্জি। তো ইয়ামার কাঞ্জিটা কিভাবে লেখা হয়েছে, যে প্রথমে এরকম একটা দাগ দিছে, মাঝখানে দাগ দিছে, তারপর নিচে একটা দাগ দিছে, তারপর বাম সাইডে একটা দাগ, ডান সাইডে একটা দাগ দিয়ে কিন্তু কি ইয়ামার কাঞ্জিটা হয়েছে। এবং এই যে নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন আর ইয়ামা কাঞ্জি, ঠিক আছে। এবং এই যে নিচে দেখেন, আমি যে জোড়া কাঞ্জির কথা বলছিলাম, প্রথমটা হচ্ছে ইয়ামা কাঞ্জি, তারপর আছে কি ফুজিসান। ফুজিসান কি, ফুজি পর্বত। তারপর এসে গিয়ে তারপর নিচে কিন্তু আরেকটা জোড়া কাঞ্জি আছে। তারপর নিচে দেখেন যে কাওয়া, এই কাঞ্জির অর্থ হচ্ছে কি কাওয়া। কাওয়া অর্থ কি রিভার, নদী। তো এই যে কাঞ্জিটা লেখছে কিভাবে দেখেন, এইখানে একটা দাগ দিছে, তারপর মাঝখানে একটা সোজা দাগ দিছে, তারপর কি নিচ দিয়ে আরেকটা দাগ দিছে, মাঝখানের দাগটা কিন্তু ছোট হয়েছে। হ্যাঁ, তো এইটারও কিন্তু 3টা জোড়া কাঞ্জি আছে। যেমন ইয়ামা কাওয়াসান, এটা হচ্ছে এক ধরনের নাম। তারপর হচ্ছে গিয়ে তা, তা হচ্ছে গিয়া ধান ক্ষেত, এখানে কিন্তু লেখা আছে যে রাইস ফিল্ড, ধান ক্ষেত। তো তাটা কিভাবে লিখছে দেখেন, তাটা এরকম একটা দাগ দিছে, তারপর এরকম একটা ঘরের মতো, মাঝখান দিয়ে একটা দাগ, এই যে দাগ। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, যে এইরকম সেম ভাবে আপনি হচ্ছে গিয়া কাঞ্জিগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন। তারপর এই যে যে তার নিচে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে জোড়া কাঞ্জিগুলো আছে, যেমন একটা আছে তান, তার কাঞ্জি, একটা আছে ইয়ামাতা সান। হ্যাঁ, ইয়ামাতা সানকে। তারপর কি সুইডেন, সুইডেন অর্থ পানির কল। তারপর আছে কি ইউদেই, ইউদে অর্থ কি অয়েল ফিল্ড, ঠিক আছে। তো এই যে জোড়া কাঞ্জিগুলা, এই জোড়া কাঞ্জিগুলো কিন্তু আমাদের পড়তে হবে, কারণ আমরা কিন্তু পরীক্ষায় শুধু আমাদের সিঙ্গেল কাঞ্জি আসে না, আমাদের কিন্তু পরীক্ষায় কি জোড়া কাঞ্জিও আসে। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনার যে সিঙ্গেল কাঞ্জি আছে 110টা, এই 110টা আপনাকে মুখস্থ করতে হবে। 110টা সিঙ্গেল কাঞ্জি মুখস্থ করতে আমি মনে করি যে 15 দিনের বেশি সময় লাগে না, যদি আপনি ভালো করে পড়েন। ধরলাম আপনার কাছে কি 20 দিন সময় লাগলো 110টা কাঞ্জি শেষ করতে। আমরা কিন্তু পরীক্ষার আগে 3 থেকে 4 মাস আগে থেকেই প্র্যাকটিস করা শুরু করে দিই। তাহলে আমার মতে আপনি সিঙ্গেল কাঞ্জি এবং জোড়া কাঞ্জি, জোড়া কাঞ্জি সবগুলো লাগবে না, কিছু কিছু জোড়ার কাঞ্জি লাগবে। যেমন এই একটা আছে কি, এই কাঞ্জিটা দেখেন, এটা কাঞ্জি হচ্ছে গিয়া নিচি। নিচি অর্থ কি দিন। এই কাঞ্জির কিন্তু 2টা অর্থ, এটা হচ্ছে নিচি ডে, আর হচ্ছে কি হি অর্থ সান সূর্য, আর হি অর্থ কি দিন। এখন এই যে কাঞ্জিটার নিচে কিন্তু জোড়া কাঞ্জি আছে দেখেন, একটা আছে কি নিচিওবি, এটা কিন্তু নিচিওবির কাঞ্জি, নিচিওবি রবিবার। তারপর হচ্ছে কি নিহুন, নিহুন কি জাপান, এই দেখেন এটার কিন্তু সিঙ্গেল কাঞ্জির নিচে
জোড়া কাঞ্জি আছে। এই যে নিচিওবি কিবার, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে, এমপি পরীক্ষা আসে। তারপর নিহন, জাপানের জোড়া কাঞ্জি আসে। তাহলে আমরা কি মনে করছেন, আপনারা যদি মনে করে থাকেন যে আমি শুধু 110টা সিঙ্গেল কাঞ্জি পড়লেই আমি পরীক্ষায় কাঞ্জিতে 100% মার্ক তুলতে পারবো, তাহলে আমরা কি ভুল ধারণার ভিতরে আছেন। আমাদের সিঙ্গেল কাঞ্জি তো পড়তেই হবে, তার সাথে সাথে কি জোড়া কাঞ্জি পড়তে হবে। তাহলে যে জোড়া কাঞ্জিগুলা আমি বলবো না, আপনি দেখবেন যে এই জোড়া কাঞ্জিগুলা গত পরীক্ষায় আসছে, এবং যে একটা পরীক্ষায় যে আসছে জোড়া কাঞ্জিটা পরবর্তী পরীক্ষায় আসবে না এমনটা না, পরবর্তী পরীক্ষা আসতে পারে। তো যে কাঞ্জিগুলা পরীক্ষায় বেশি আসে বা যে কাঞ্জিগুলা গুরুত্বপূর্ণ, ওই কাঞ্জিগুলাই আপনি কি করবেন, ওই কাঞ্জিগুলো আপনি নিজে মুখস্থ করে ফেলবেন। এবং এই যে কাঞ্জিগুলা যে আমরা মুখস্থ করবো, এটা কিন্তু আমাদের এখনের জন্য না, আমরা N4-এ, N3-তে কিংবা N2-তেও কি একই কাঞ্জি পাবো। তাহলে কাঞ্জি পড়লে কিন্তু আপনার বৃথা যাবে না। আমাদের কি বলছি আমি, যে 20 দিন আপনি 110টা কাঞ্জি পড়লেন, তারপর বাকি যে সময়টা থাকবে এই সময়টুকু থেকে আপনি কি নিচের যে জোড়া কাঞ্জিগুলো আছে জোড়া কাঞ্জিগুলো পড়ে নেবেন। জোড়া কাঞ্জি না পড়লে কিন্তু আমরা কাঞ্জিতে 100% মার্ক তুলতে পারবো না। ওকে, তারপর এখানে দেখেন সুকি। সুকি অর্থ কি? মাস বা চাঁদ। সুকির নিচে কিন্তু জোড়া কাঞ্জি আছে, এই গেতসিওবি। কোন গেতসু, কোন গেতসু এই মাস। আরেকটা বিষয় আপনাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়া এই যে দেখেন যে কোন গেতসু দেখা যায়, কোন গেতসু হচ্ছে এই মাস। কোন গেতসু কিন্তু আহ এই কাঞ্জিটা জেএলপিটি পরীক্ষায় 11 বার আসছে। এই যে কোন গেটসের উপরে কিন্তু 11 লেখা আছে, 11 বার এই কাঞ্জিটা কিন্তু জেএলপিটি পরীক্ষা আসছে। এইরকম যে জোড়া কাঞ্জির উপরে, কোন কাঞ্জির উপরে 6 বার, কোন কাঞ্জির উপরে 8 বার, কোন কাঞ্জির উপরে 10 বার লেখা থাকে, তাহলে যেটার উপরে দেখবেন যত সংখ্যা লেখা ওইটা অতবার জেএলপিটি পরীক্ষায় আসছে। তারপর এইখানে দেখেন যে এখানে আছে কি হি অর্থ আগুন। তো নিচে কিছু জোড়া কাঞ্জি আছে, যেমন কাইওবি বুধবার। তো এই জোড়া কাঞ্জিগুলো আমাদের পড়তে হবে। এখানে সিঙ্গেল কাঞ্জি আছে প্লাস জোড়া কাঞ্জি আছে, তো আমাদের কিন্তু সিঙ্গেল কাঞ্জি পড়তে হবে, জোড়া কাঞ্জি পড়তে হবে। তারপর এইখানে কিন্তু মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়া এই যে এইখানে দেখেন, এইখানে প্রথমে আছে কি ইয়ামা, তারপর দ্বিতীয় আছে কি ইয়ামার কাঞ্জি, তারপর আছে কি কাওয়া নদীর কাঞ্জি, তারপর তা ধান ক্ষেত কাঞ্জি। এইখানে যে 10টা কাঞ্জি দেখতে পাচ্ছেন, এই 10টা কাঞ্জি কিন্তু আহ আমরা যে এক লেসনে কিন্তু 10টা কাঞ্জি করে থাকে, তাহলে 11 লেসনে কাঞ্জি থাকবে 110টা। আমরা এখানে কিন্তু পড়ছি যে এই যে কাঞ্জির সামনে কিন্তু এখানে নাম দেওয়া আছে, যেমন এটা হচ্ছে মিজুর কাঞ্জি, সামনে কিন্তু মিজু দেওয়া আছে। কিন্তু এইখানে এই যে কাঞ্জিগুলো দেখতে পাচ্ছেন, এই কাঞ্জিগুলোর সামনে কিন্তু যে এটা কিসের কাঞ্জি এটার কিন্তু নামটা দেওয়া নাই। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই যে 10 লেসনের যে আমরা 10টা যে কাঞ্জি আছে সিঙ্গেল কাঞ্জি, এই 10টা কাঞ্জি আগে নিজেরা একেবারে টুটুস্থ করে ফেলবো। 10টা কাঞ্জি মুখস্থ করার পরে আমরা এইখানে এসে কি করবো, পরীক্ষা দেব। ধরেন আপনি নিজে নিজে শিখতেছেন জাপানি ভাষা, তাহলে কি আপনি নিজে নিজে এখানে এসে পরীক্ষা দেবেন। এখানে আপনি কি না দেখে বলবেন এটা কিসের কাঞ্জি, ইয়ামার কাঞ্জি, এটা কিসের কাঞ্জি, মিজুর কাঞ্জি, এটা কিসের কাঞ্জি, সুকির কাঞ্জি। আর এইখানে যে কাঞ্জিগুলো আছে এটা কিন্তু কি মানে এলোমেলো ভাবে সাজানো আছে, যেটা যাতে আপনি কি সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। তো 10টা কাঞ্জির পড়ার পরে আপনি এখানে এসে পরীক্ষা দিবেন। যদি আপনি এখানে 8টা 9টা আপনার যদি সঠিক হয়, তারপর আপনি পরবর্তী যে লেসন আছে লেসন 2-তে যাবেন। আর যদি এখানে যদি আপনি 3টা 4টা সঠিক হয়, তাহলে কি আপনি আবার সিঙ্গেল কাঞ্জিগুলা ভালোভাবে পড়বেন। দেন সিঙ্গেল কাঞ্জিগুলো একেবারে ভালোভাবে পড়ার পরে দেন আপনি এখানে এসে কি আবার পরীক্ষা দিবেন। আপনি নিজেই নিজের পরীক্ষা নেবেন। যখন দেখবেন যে আপনি নিজেই নিজের পরীক্ষা নিয়ে পাশ করছেন, তারপর আপনি কি লিসন 2 নম্বরে যাবেন, তাছাড়া যাবেন না। তারপর নিচে কিন্তু আরো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে জোড়া কাঞ্জির ব্যবহার। এখানে কি বলা আছে আমি আপনাদেরকে পড়ে শুনাইতেছি যে নিচিওবি তোমোদাচি তো ফুজিসান নি ইকিমাস। রবিবার বন্ধুর সাথে ফুজি পর্বতে যাব। গাক্কো ওয়া গেতসুবি কারা কিনিওবি মাদে দেসু। তোয়োবি মিরাসান নো উচিয়ে আসুবিন ইকিমাস। কি শনিবার মিরাসানের বাড়িতে
মজা করতে যাব। এইখানে যে কাঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু দেখেন, এই যে জোড়া কাঞ্জি, এটা কি নিজিওবির কাঞ্জি, ঠিক আছে। তারপর এখানে কি, এটা হচ্ছে গেতসুবির কাঞ্জি। তারপর এখানে আছে কি সুকির কাঞ্জি। এই যে জোড়া কাঞ্জিগুলো আছে, এই জোড়া কাঞ্জির গুলা কিন্তু আপনি এখান থেকে কি প্র্যাকটিস করতে পারবেন। আর এই যে জোড়া কাঞ্জিগুলো আছে এগুলো কি আপনার সেন্টেন্সের ভিতরে কিন্তু সাজানো আছে। দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে কিন্তু জোড়া কাঞ্জি সাজানো আছে। তো এইগুলা বললে কিন্তু আপনার রিডিং যে প্র্যাকটিসটা আছে, এই রিডিং প্র্যাকটিসটা ভালো হবে। এখানে 10 পর্যন্ত আছে সিঙ্গেল কাঞ্জি, দেন 11 থেকে 15 পর্যন্ত আছে কি জোড়া কাঞ্জি আপনার প্র্যাকটিসের জন্য। তাহলে আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই তাহলে সিঙ্গেল কাঞ্জি পড়তে হবে, জোড়া কাঞ্জি অবশ্যই পড়তে হবে। প্রত্যেকটা লেসনে দেখেন, প্রত্যেকটা লেসনে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সিঙ্গেল কাঞ্জি, এবং এটা কিন্তু এলোমেলো করে দেওয়া। তারপর 11 থেকে 15 পর্যন্ত কিন্তু জোড়া কাঞ্জি। তাহলে আমাদের সিঙ্গেল কাঞ্জি পড়তে হবে, জোড়া কাঞ্জি পড়তে হবে, কারণ পরীক্ষায় সিঙ্গেল কাঞ্জি জোড়া কাঞ্জি দুইটি আসবে। আরেকটা জিনিস দেখাইতেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে আজকের এই ভিডিওটা আপনাদের দিব, তো ইনশাল্লাহ এই যে কাঞ্জি নিয়ে আর কোনো আপনাদের কনফিউশনই থাকবে না। এই যে দেখেন, এইটা কি জানেন, এইটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট বলতে এই যে প্যাটার্নটা, এই সেম প্যাটার্নটাই পরীক্ষায় থাকবে। তাহলে এইখানে আছে কি 11 লেসন, 11 লেসন কিন্তু এরকম 7-8টা মক টেস্ট আছে। 7-8টা মক টেস্ট যদি দেন আপনি, তাহলে আপনি কি একেবারে কাঞ্জিতে 100% মার্ক তুলতে পারবেন, একটাও ভুল যাবে না। কারণ এই মক টেস্টটা একেবারে পরীক্ষার প্যাটার্নে দেওয়া, এবং এই মক টেস্ট থেকে দেখছি আমি 60 থেকে 70% কমন পড়বে মাস্ট। এই মক টেস্ট 7-8টা মক টেস্ট যদি আপনি দেন, 60 থেকে 70%, এমনকি 80% পর্যন্ত কমন পড়বে। তাহলে এই মক টেস্ট দিলে কি আপনি কাঞ্জিতে 100% মার্ক তুলতে পারবেন। তো এখানে মক টেস্টটা কিরকম দেওয়া আছে দেখেন। প্রথমে আমি একটা মক টেস্ট পড়ে শোনাচ্ছি আপনাদের, দেখেন। এইখানে আছে কোরেওয়া হিতোৎসু ইকুরা দেস্কা। এটা কি একটা কত টাকা, টাকা দেওয়া আছে কি সানবিয়াকুয়েন দেশ, কি 300 টাকা। এখন এই যে নিচে 4টে অপশন দেওয়া আছে, এই প্রথমটা 4টে অপশন দেওয়া আছে 1 2 3 4, এই 4টার ভিতরে কোনটা বসবে। তারপর দ্বিতীয়টার 4টা অপশন দেওয়া আছে 1 2 3 4, 4টার ভিতরে কোনটা বসবে। তাহলে এখানে বসবে প্রথমটা বসবে 3 নাম্বার হিতোৎসু। এখানে কাঞ্জি দেওয়া আছে কি হিতোৎসুর কাঞ্জি। তারপর নিচে দেওয়া আছে যে সানবিয়াকুয়েন, এটা হচ্ছে সান, এটা হচ্ছে 100, আর এটা সেন। তাহলে কি সানবিয়াকুয়েন, সানবিয়াকুয়েন হচ্ছে কি 300। তাহলে এখানে দেখেন যে সানবিয়াকুয়েন কোনটা আছে, সেই উত্তরটা মিলাবেন। তারপর পরবর্তী যে প্রশ্ন আছে, যেমন অতাশিনো তানজিওবি ওয়া, আমার জন্মদিন গো গাতসু গো নিচি দেস, আমার জন্মদিন 5 মাসের 5 তারিখে। কোদোমোনো হিতো ওনাজি দেস, বাচ্চার জন্মদিনও এক, মানে একই দিনে, বাচ্চারও জন্মদিন একই দিনে। তাহলে কি এখন এখানে আমাদের বার করতে হবে যে কোথায়। এখানে কিন্তু আবার একটু গ্রামার আছে, গ্রামারটা বলতে গেতসু হচ্ছে 1 মাস 2 মাস, ঠিক আছে। আর গাতসু হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস। তাহলে এখানে কি, এখানে কিন্তু গেতসু দেওয়া আছে, গাতসু দেওয়া আছে। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে কি গো গাতসু, গো গাতসু কি গো নিচ্ছি দেশ, না গো গাতসু ইৎসুকা দেশ। গো নিচ্ছি দিলে কিন্তু এখানে হবে না, গো নিচ্ছি কি 5 দিন। তাহলে গো গাতসু ইৎসুকা দেশ, সুইতাছি 1 তারিখ, ফুৎসুকা 2 তারিখ, মিক্কা 3 তারিখ, ইয়োক্কা 4 তারিখ, ইৎসুকা 5 তারিখ। তাহলে কি তাদাশি কোথায় বা গো গাতসু ইৎসুকা দেশ। এখানে কিন্তু এই যে কাঞ্জিটা দেখেন, এই যে কাঞ্জিটা, কই কাঞ্জিটা, এই যে এই কাঞ্জিটা কিন্তু নিচি আর হি, নিচি আর হি হচ্ছে গিয়া, নিচি হচ্ছে দিন তারিখ, আর হি হচ্ছে কি তারিখ। তাইলে কি এখানে তাতোয়েবা 1 নাম্বার, উদাহরণস্বরূপ কি তাদাশি কোথায়বা 1 নাম্বার হবে। এরকম প্রথমে আছে আমাদের 7টা, মন্দাই নিতে থাকবে, উপরে থাকবে হচ্ছে কি আপনার হিরাগানা, উপরে থাকবে হিরাগানা, নিচে থাকবে কাঞ্জি। আর মন্দা ইচিতে উপরে থাকবে কাঞ্জি, নিচে থাকবে হিরাগানা। তাহলে উপরে থাকবে কাঞ্জি, নিচে থাকবে হিরাগানা মন্দা ইচিতে, আর মন্দা নিতে উপরে থাকবে হিরাগানা, নিচে থাকবে কাঞ্জি। এইরকমই কিন্তু পরীক্ষা আসে, এই প্যাটার্নটা কিন্তু সেম জেলপিটি পরীক্ষা আসবে। একেবারে এইগুলো পড়লে এইগুলো থেকে 70-80% কমন পড়বে মাস্ট, ঠিক আছে।
এরকম থাকবে। দেখেন কয়টা আছে, প্রত্যেকটা লেসনে কিন্তু আপনি কাঞ্জি পড়ে আবার পরীক্ষা দিতে পারতেছেন প্রত্যেকটা লেসনে। 3 লেসন পর পর আমরা ওইখানে দিয়েছিলাম কি 1 থেকে 4 পর্যন্ত এক্সাম দিচ্ছি, এখন হচ্ছে 4 থেকে 6 লেসন পর্যন্ত আমরা এক্সাম দেবো। যে 4 থেকে 6 লেসন পর্যন্ত যে কাঞ্জিগুলো আমরা পড়ছি, সিঙ্গেল কাঞ্জি এবং জোড়া কাঞ্জি, এই কাঞ্জিগুলো কিন্তু এইখানে আছে 4 থেকে 6 লেসন পর্যন্ত। তাহলে 4 থেকে 6 লেসন যে কাঞ্জিগুলো পড়ছি সেইখান থেকে এইখানে কি আসছে, এর বাইরে কিন্তু আসে নাই। যে কাঞ্জিগুলো আমরা পড়ি নাই সেই কাঞ্জিগুলো কিন্তু আসে নাই। তাহলে কি প্রথমে পাইছে কি উপরে, উপরে দেখেন কাঞ্জি, নিচে কি হিরাগানা মন্দাইচিতে, আবার মন্দাই নিতে উপরে হিরাগানা, নিচে কাঞ্জি। তাহলে মোটামুটি বুঝতেই পারছেন। এই হচ্ছে, আর হচ্ছে গিয়া প্রতিটা আপনার 1 লেসন পর পর কিন্তু এরকম থাকবে, এরকম থাকবে। এটা দিয়ে কি আপনি প্র্যাকটিস করতে পারবেন। তারপরে এই থাকবে, এবং 3 লেসন পর পরে কিন্তু মক টেস্ট দিতে পারবেন। এই মক টেস্টগুলো মাস্ট দিতেই হবে। এই মক টেস্টগুলো যদি আপনি 100% মার্ক তুলতে পারেন, তাহলে কি আপনি এক্সামেও 100% মার্ক তুলতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আমার কথাগুলো মিলে রাখেন। হ্যাঁ, এক্সাম দেওয়ার পরে তারপরে আমার কমেন্ট এসে বলবেন যে ভাই আপনি যেটা বলছিলেন সেটা কি মানে হয়েছে কি না, সেটা দয়া করে কমেন্টে বলবেন। ওকে, এই যে দেখেন আবার কি এইখানে আছে কি 7 থেকে 9 লেসন পর্যন্ত, যে আমরা 7 থেকে 9 লেসন যেটা পড়ছি সেইটার এখানে কি আমাদের মক টেস্ট আছে, একেবারে হুবহু জেএলপিটি সিস্টেমে। একেবারে এইখানে যেরকম পাবেন জেএলপিটি তো কি সেম, জেএলপিটি বলেন নাট বলেন হুবহু সেম। এর একটু মানে 19-20 হবে না, এইরকমই মক টেস্ট থাকবে। দেন আমাদের শেষ হওয়ার পর দেখেন এইটা আছে কি 1 থেকে 11 লেসন পর্যন্ত আমরা যেগুলো পড়ছি, যে কাঞ্জিগুলো পড়ছি সেইটার একসাথে মক টেস্ট দিচ্ছে। কয় পৃষ্ঠা জানেন? এখানে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা আমাদের মক টেস্ট দিছে। আমরা যে 1 থেকে 11 লেসন পর্যন্ত যে পড়ছি এই 5 পৃষ্ঠা ওইখানে আমাদের মক টেস্ট দিতেছে। তাহলে তো ইনশাল্লাহ এই ভিডিওটা যারা দেখছেন তারা মোটামুটি এই যে বেসিক যে কাঞ্জি পার্টটা এটা সম্বন্ধে মোটামুটি ধারণা হয়ে গেছে। এই রকম যদি আপনি পড়েন তাহলে ভাই বিশ্বাস করেন যে আপনাকে 100% মার্ক তুলতে কেউ আটকাতে পারবে না। আপনি মাস্ট 100% মার্ক তুলতেই পারবেন, এবং এইটার পড়ার পর কিন্তু আপনি জজ হয়ে যাবেন। আমরা কিন্তু N5-এ 110টা কাঞ্জি পড়তেছি না, আমরা 110টা সিঙ্গেল কাঞ্জি এবং জোড়া কাঞ্জি ধরেন আরো 200-300 কাঞ্জি পড়তেছি N5-এ। তো যারা বলে যে N5-এ মাত্র 110টা কাঞ্জি, তাদেরকে বলবেন যে 110টা সিঙ্গেল কাঞ্জি, এবং আমাদেরকে জোড়া কাঞ্জি পড়তে হবে আরো 200। এবং N4-এও কিন্তু সেম, 200টা হচ্ছে সিঙ্গেল কাঞ্জি, এবং জোড়া কাঞ্জি যদি পড়েন তাহলে কি 400-600 ছাড়িয়ে যাবে, হিসাব নেই। ক্লিয়ার? তাহলে এটা বই সম্বন্ধে মোটামুটি মনে করেন যে এই বইটা কিন্তু শেষ। তাহলে আমাদের পরবর্তী যে বইটা আছে, পরবর্তী বইটা নিয়ে কথা বলবো। পরবর্তী আমরা কি বইটা আছে, পরবর্তী যে বইটা আছে সেটা হচ্ছে গিয়া ভোকাবুলারি গ্রামারের বই। আচ্ছা, এখন ভোকাবুলারি গ্রামার বইটা আমরা কিভাবে পড়লে আমরা এটা মাস্টার হয়ে যাব।